এখানে আবার স্বাস্থ্য খাত সংস্কারে দলের সুপারিশ তুলে ধরতে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। ইউনিভার্সাল হেলথ কাভারেজের আলোকে দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতের সংস্কারে দলের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য। জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ, বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, কিডনি ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসা সহ 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন। স্বাস্থ্য খাতের সংস্কারে দলের গঠিত কমিটির সদস্যরা এ সময় অভিযোগ করেন পরিকল্পিতভাবে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আমরা যখনই ক্ষমতায় ছিল বিএনপি সরকার, তখনই আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের উন্নতি করা যায়, কিভাবে জনগণকে আমরা স্বাস্থ্যসেবাকে দিতে পারবো ভালো মতো, সেটাই আমাদের মূল চেষ্টা ছিল। কিন্তু এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এইসব জায়গাগুলোকে যেটা একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা ইজিলি আমাদের লক্ষ্য করতে, তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব খাতের ধ্বংসের পাশাপাশি নিজেদেরও ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার। এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি যে এই প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার, জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। বাংলাদেশ কিন্তু ওষুধ শিল্পে বিশ্বব্যাপী মোটামুটি প্রশংসিত। এখানে এই শিল্পটাকেও ব্যক্তি স্বার্থে বিগত 15 বছর ব্যক্তি স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি। কেন একজন গ্রো করলে এখন একজনের যে এক্সপোর্ট মাল যাচ্ছে, আরেকজন গ্রো করলে সেখান থেকে কম্পিটিটর হয়ে যায়, সেই জন্যে দেয়নি। এবং আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করেন রিজভী। 12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে। এটা তো হতে পারে না। একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে, সেই অঙ্গীকার দিতে হবে জনগণ। সংস্কারের নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।